নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কচুরলতির সম্পূর্ণ একটা নতুন রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি কচুরলতিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আমি প্রথমে কচুরলতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব, তারপরে রেসিপিটি শুরু করব। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, একদম মিস করো না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। 1 চামচ জিরা, 2 টুকরো আদা, কয়েকটা রসুন, 3টে শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে দেব। আমি এগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কচুরলতিগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেব রাঁধুনি, ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এখন সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা কচুরলতিটা দিয়ে দেব। মশলার সঙ্গে কচুরলতিটাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। কচুরলতিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, একদম সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা লো রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট লো আঁচে রেখে দেব। এখন ঢাকনাটা সরিয়ে দেখি। একদম সহজ একটা রেসিপি। কচুরলতিগুলো সুন্দরভাবে গলে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই কচুরলতির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আর একটা কোনো এরকম নতুন সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে।